আছে কিন্তু জল নেই। পানীয় জলের অভাবে ধুঁকছে গোটা গ্রাম। বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য ট্যাপ কল বসানো হলেও এখনো পৌঁছায়নি জল। কবে মিটবে সমস্যা? আশায় প্রহর গুনছেন বিনপুর 2 নম্বর ব্লকের ধরমপুর গ্রাম। গ্রামে প্রায় 150 পরিবারের বসবাস। জঙ্গলের মাঝে অবস্থিত প্রত্যন্ত এই গ্রাম। তারা আজ পানীয় জলের সংকটে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় বছর 3 আগে জল প্রকল্পের পাইপ ও ট্যাপ কলের কাজ শেষ হলেও আজ সেই পাইপ দিয়ে আসেনি জল। পড়ে পড়ে নষ্ট হচ্ছে ট্যাপ কলের জন্য ব্যবহৃত আসবাবপত্র। বারংবার জানিয়েও মেলেনি কোনো ফল। সামনেই আসন্ন গ্রীষ্মকাল। পাহাড়ি এলাকা হওয়ায় তীব্র জলকষ্ট রয়েছে এই এলাকাগুলিতে। গ্রামের কয়েকজনের বাড়িতে নলকূপ ও স্নান থেকে শুরু করে অন্যান্য কাজে জঙ্গলের মধ্যে থাকা খালের জলই ভরসা এলাকার বাসিন্দাদের। যদিও সামনে গ্রীষ্মকাল আসলেই খালের জল শুকিয়ে যাচ্ছে। বর্তমানে জল কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে বলে এলাকার বাসিন্দারা জানান। সরকারের তরফে মানুষের জল সমস্যা মেটাতে জল প্রকল্পটি করেছিল, তা বাস্তবায়িত হয়নি। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি বলেন, এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জলের সমস্যা তো বোরিং তো একটাই আছে, দুটো আছে কিন্তু একটা জল নেই। একটা কি হবে, একটা চলে না। আপনারা কি চাইছেন, এই যে জল, এই যে পাইপ টাইপ বিছানো হয়েছে, এগুলো কি চালু হলে কি আপনাদের জল সংকট মিটবে? কিছুটা। কখন বেশি জলের সমস্যা দেখা দেয়? জলের সমস্যা ওই চৈত বৈশাখে, ষষ্ঠী পর্যন্ত। এই যে চৈত বৈশাখ মাসে যত গরম, মানে গরমের দিন মানে এই চৈত বৈশাখ বেশি তো গরম, প্রচুর গরম, মানে সেই সময় আমাদের বেশি জলের সমস্যা। এখানে মাত্র নলকূপ, দুটো নলকূপে মানে অনেক সমস্যা দাঁড়াচ্ছে জল। আপনাদের কি লাইন দিয়ে জল নিতে হয় গ্রীষ্মকালে? গ্রীষ্মকালে লাইন দিয়ে জল নেওয়া মানে লাইনে, আর লাইন দিয়ে জল কোথায়? লাইন তো এখন ঠিকঠাক চলেনি। তখন লাইন তো দিয়েছে ঠিক, কিন্তু জল তখন ছাড়েনি। এই নলকূপের জলটা আয়রন বেরোয়, অনেকক্ষণ টিপার পরে জলটা বেরোয়। আয়রন মুক্ত জলেই কি আপনারা শিশুদেরকে দিচ্ছেন? না, আমরা খাওয়ার জন্য অন্য ইয়ে থেকে নিয়ে আসছি, অন্য টিউবওয়েল থেকে। তাহলে স্কুলের টিউবওয়েলটি কি খারাপ? না, এটা খারাপ বলতে ইউজ করা হচ্ছে মানে বাসন মাজার জন্য। মানে বাইরে থেকে কি জল আনতে হয় আপনাদেরকে? সাইড থেকে আনতে হচ্ছে। স্কুল এলাকায় কি আপনারা যদি ভালো কল থাকে তাহলে কি আপনাদের সুবিধা হবে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে। গত সপ্তাহে আমাদের পিএইচই ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের ব্লক লেভেলে আলোচনা হয়েছে এবং সেই মিটিংয়ে প্রত্যেকটা এলাকা ধরে ধরে আমরা পর্যালোচনা করেছি এবং ধরমপুর নিয়েও আলোচনা হয়েছে। সেখানে পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের এখানে মিটিংয়ে। তো তার কাছে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ওনারা ওদের ওখানে সবই রেডি আছে। ওনারা বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছেন, সেই বিদ্যুৎ সংযোগ পেয়ে গেলেই ওনারা সঙ্গে সঙ্গে ওটাকে চালু করতে পারবেন। পাহাড়ি এলাকায় আমাদের জলের সমস্যা আছেই। আমাদের ভূগর্ভস্থ জল মানে সত্যিকারেই খুব কম। আমরা জেলা পরিষদ থেকে জায়গা পাওয়া যায়নি। তো আমরা পরবর্তীকালে সেটা যদি মানে রেন ওয়াটার হারভেস্টের যদি আর দেখবো ওয়াটার বডি কোথায় কোথায় আছে সেগুলোকেও যদি